এই ভিডিও দেখার পরে হয়তো আমার বড় হয়ে কোনো বিয়ে হবে না, পৃথিবীর সব মেয়ে আমাকে অপছন্দ করবে, আর আমাকে অনেক মানুষ সেক্সিস্ট রেসিস্ট যত কিছু আছে সব কিছুই বলবে। স্টিল আমি আমার মনের কথায় কয়েকটা জিনিসপত্র একটু বলতে চাই। আর চিন্তা কোনো কারণ নাই, আমি আই এম নট আ ব্যাড গাই, আই বিলিভ সো। আমি আমি দিনের মতন দিন কেমিস্ট্রি করতেছিলাম, একটু পড়াশোনা করতেছিলাম, সামনে এইচএসসি পরীক্ষা। আর আমি আমার মনিটরের মধ্যে, আমি আমার সেকেন্ড মনিটরের মধ্যে একটা ভিডিও ছাড়ছিলাম, মানে পুরাতন ওয়াচলেটারের মধ্যে আমার ভিডিও সেভ করা ছিল, ওয়াচলেটার প্লেলিস্টের মধ্যে অনেক পুরাতন একটা ভিডিও। আমি ভাবতেছিলাম একদম শুরু থেকে শেষ করে সবগুলা। তো এখানকার মধ্যে একটা ভিডিও ছিল, একটা লয়ার, সে প্রবাবলি আমাদের আন্দোলনের সময় যখন কোটাগুলো আমরা তুলে দিই, তখন হয়তো নারী কোটা নিয়ে একটা বিষয় উঠছিল, নারী কোটা তুলে দেওয়া উচিত বা এরকম কিছু একটা। তো এই বিষয়টা নিয়ে একটা লয়ার সে অনেক জিনিসপত্র বলতেছিল। হ্যাঁ, তার সব পয়েন্ট ইনভ্যালিড না, কিছু পয়েন্ট আছে ভ্যালিড, বাট আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স। সো ফার্স্ট কোয়েশ্চেন বা কোয়েশ্চেনে ঢোকার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু আছে, অবভিয়াসলি সে ফিমেল। তো সে কেমিস্ট্রিতে খুব ভালো পারে, আমি তাকে কেমিস্ট্রি গডেস বলে ডাকি। আমার মাঝে মাঝে সমস্যা নেই, আমি তাকে গুদা থুদা মারি যে যে এটা আমি বুঝি না, এটা কেমনে কি করতে হয়। তো ওই ক্ষেত্রের মধ্যে এখন এখানে আমি আমি জানি অনেক পোলা পানরা, অনেক পোলাদের মেন্টালিটি এরকম আছে, আমি আমি পুরুষ, আমি মেয়েদের কাছ থেকে সাহায্য নিব না, আমি চিকমা ছেলে, আমি আই এম দ্য ওরা, মেয়েদের কাছে সাহায্য নিয়ে আমার ওরা চলে যাবে। লেজি তোমার ভাবতেছে যে এরকম কে বিহেভিয়ার করে, আমি লেজিটা এমন দেখছি, আমি দেখছি জন্য আমি বলতেছি। তো যাই হোক, খুবই 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 ব্যাকডেটেড এবং খুবই উইয়ার্ড চিন্তা ভাবনা মানুষেরা, সাহায্য যে কোনো কারোর থেকে নেওয়া যায়, এটা অপরাধ না কারোর কাছ থেকে হেল্প নেওয়া। তো এখন আমার যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা হইতেছে যে না নট মানে আমি আমার পার্সোনাল কোয়েশ্চেনটা, মানে আমি পড়তেছিলাম, আমার মাথায় জাস্ট র্যান্ডমলি কোয়েশ্চেনটা পপ অফ করছে। এটার সাথে এই কেমিস্ট্রি কোনো রকম স্বাদ নাই, টেকনিক্যালি কোনো স্বাদ নাই। আচ্ছা, তো আমি যদি খুব কঠিন বাস্তবতা আমাদের সমাজে বর্তমান বা যে ব্যবস্থার কথা বলি না কেন, আচ্ছা আমি একটা ছেলে মানুষ, রাইট, পুরুষ, আমার আমার বাজ পাখি আছে সেই জায়গার মধ্যে, একদম কিন্তু বিশ্বাস না করা, বাজ পাখির সাইজ 12 ফুট, বিশ্বাস করলে করা, না করলে না, বুঝে যেতেছে আমি আমি একদম ছেলে, একদম 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 পুরুষ সেই জায়গার মধ্যে আছে আমি। ঠিক আছে, হয়তো আমার হারকিউলিসের মতন বডি নাই, বাট আই এম স্টিল আ গাই, আমারও দাড়ি গজায়, অ্যান্ড আই হ্যাভ 12 ইঞ্চ বাজ পাখি। তো এখন আমার যে প্রশ্নটা সেটা হইতেছে যে আমার থেকে সমাজ বা আমার থেকে আমার ফ্যামিলি বা আমার থেকে মানুষ লোকালি একটা সাকসেসফুল একটা একটা কি বলে সফল ছেলে কাকে বলে? সমাজের ডেফিনেশন অনুযায়ী একটা সফল ছেলে তাকেই বলে যে তার বাবা মারকে টেক কেয়ার করতে পারে, বয়স হলে তার ফ্যামিলিকে চালাতে পারবে, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট যে আছে। এখন এই বলতে আমি এটাই বোঝাইতেছি না যে মেয়েরা সবসময় বাসার মধ্যেই থাকবে, হ্যাঁ, বাসার মধ্যে রান্না বান্না করবে, সারাদিন পোলা পান্দারি সামলাবে, নো, এটা না। আমি বলতেছি হ্যাঁ, যদি কোনো মেয়ে বলে যে আচ্ছা ঠিক আছে আমি হাউস ওয়াইফ থাকতে চাই, আমার ছেলে মেয়ের টেক কেয়ারের জন্য আমি থাকতে চাই, ফেয়ার এনাফ। আমার কোনো যদি মেয়েরা বলে যে আচ্ছা তোমার হয়তো একটু অসুবিধা দিতেছে, তোমার উপরে বেশি চাপ দিতেছে, খরচ হয়তো একটু অসুবিধা হবে মিলাইতে, সো আমি চলো তোমাকে হেল্প করি, বা আমি তোমার যারা ফিমেল, আমার যে 0.1% ফিমেল ভিউয়ার আছে, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, যেই সিচুয়েশন থাকুক না কেন, তোমার জামাই যতই কোটিপতি থাকুক না কেন, তোমার নিজের পায়ে যদি দাঁড়ানোর মতো কিছু স্কিলস বা নলেজ থাকে। আমি এটা কেন বলতেছি, কারণ কোন পোলা কিরকম কোন সময় কি করবে না করবে এটা কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না। সো তুমি কেন, ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন এটা খুব একটা জোক হয়ে গেছে, বাট স্টিল এই জিনিসটা একটা অরিজিন, একটা রিজন ছিল যে অনেক পোলাপানরা আছে, অনেক পুরুষরা আছে, পুরুষ বলবো না, অনেক ছাগলরা আছে যারা অনেক উল্টাপাল্টা কাজ করে, অনেক ডোমেস্টিক অ্যাবিউজ করে, অনেক তারা হইতেছে অ্যানিমাল, যে সিনেমাটা আছে এটা প্রাইম কনজিউমার, তাদেরকে তুমি যদি অ্যানিমাল বলো তারা মুচকি মুচকি হাসবে, চিহি আমাকে আমাকে তারা অ্যানিমাল বলেছে, আমিও সেরকম চিকবা। আবার তুমি তাকে বলো তো জানোয়ার, তাহলে ওরা খেবে, তুই আমার গালি মানুষ কে, বেয়াদব মানুষ আমার গালি দেয়। তো আমার তো এদের আইকিউ এই জায়গায় থাকে। সো এরকম অনেক পোলাপান আছে, এবং আনফর্চুনেটলি এরকম সব কম বয়স্ক মানুষ না, অনেক অনেক প্রাপ্তবয়স্ক পোলাপান আছে যারা এরকম মেন্টালিটি নিয়ে থাকে, এরকম চিন্তা ভাবনা করে। সো আমার এই জায়গায় আমাদের যে কোয়েশ্চেনটা হইতেছে যে আচ্ছা ঠিক আছে আমি যেটা ওকে, আমি অনেক রেলেমেল হয়ে যেতেছি, আমার কোনো স্ক্রিপ্ট নেই ভিডিওগুলোর মধ্যে। তো আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ফিমেলদের বা মেয়েদের একটা কি বলে একটা ন্যূনতম একটা স্কিলস থাকা উচিত, যে হ্যাঁ আমার যদি আমাকে ছাড়া দেওয়া জায়গা, তাহলে আমি যদি কিছু একটা করতে পারি আমার ছেলে মেয়ের জন্য বা আমার নিজের জন্য বা আমার বাবা মার জন্য, যাতে আমার সবসময় তার উপর ডিপেন্ডেন্ট না হয়ে থাকতে পারে। হ্যাঁ, তুমি যদি তাকে ভালোবেসে থাকো, তুমি যদি কনফিডেন্ট হয়ে থাকো যে না সে আমাকে কিছু করবে না, সো তুমি অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নাই। বাট বিট্রে একটা লেজিট থিং হইতে পারে, হু নোস। তো সেফ থাকা আমার মনে হয় দুই পার্টির ক্ষেত্রে বেটার। যদি কোনো পোলামাস থাকো যে না আমি 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 একটা মমিকে বিয়ে করব, সে কর্পোরেট জব করবে এবং আমি জাস্ট বাসায় থেকে থেকে আমার ছেলে মেয়ে এবং তার বাবা মা
আমার বাবা মা সবাইকে আমি করব, মানে করব বলতে সবারই দেখভাল করব। ওই ক্ষেত্রে ভাই তোমারও ঘর জামাই আসো, ভালো কথা, ঠিক আছে, তুমি সাপোর্ট করতেছো অলোকে, স্টিল তোমার নিজের যদি একটা স্কিল থাকে সেটা তুমি হয়তো হয়তো তোমার বিয়ে করার আগে হয়তো এরকম সময় ছিল না বা এরকম সুযোগ হয় নাই, এখন হয়তো একটু সময় হইতে পারে, বা আগে থেকে একটু ডেভেলপ করো, হয়তো ডাইরেক্ট পড়াশোনা বা ডিগ্রি না, বাট কিছু স্কিলস যাতে তুমি টিকতে পারো এই যুগের মধ্যে। তো এখন আমার যে কোয়েশ্চেনটা ছিল যে নারী কোটার যে প্রশ্নটা, ওখানে বলতেছিল যে নারী কোটা কেন তুলে দেওয়া উচিত, কারণ রানী কোটা তুলে দেওয়া উচিত না। এখন এইখানে যে প্রবলেমটা দেয়, আমি আমাদের বর্তমান সমাজে কথাটা তো বললামই, যে আমার কাছ থেকে একটা ছেলে মানুষের কাছ থেকে একটা সমাজের ইয়া থাকে যে সে তার ফ্যামিলিকে যাতে কাঁধে নিয়ে চলতে পারে, এরকম একটা ক্যাপাবিলিটি লাগবে, রাইট? আর ফিমেলদের ক্ষেত্রে জাস্ট বাসা বাড়ি যদি ঠিক মতো দেখভাল করতে পারে, সে যদি বিয়ে হওয়ার পরে সে যদি সঠিকভাবে ব্যবহার করে, তাকে তার আচার আচরণ, তার পোশাক আশাক দেখে যদি মানুষ ওরকম খারাপ কমেন্ট না করে, খারাপ দৃষ্টিতে না তাকায়, বা সে তার একটা ভালো একটা মেয়ে বা ভালো একটা বউ হিসাবে যাতে বাসার মধ্যে থাকে, ভালো একটা মা হিসাবে যাতে বাসার মধ্যে থাকে, এটাই হইতেছে একটা মেয়ের কাছ থেকে প্রাইম চাওয়া পাওয়া। আর একটা পোলার কাছ থেকে চাওয়া পাওয়া হইতেছে হলো জাস্ট টাকা ইনকাম করলে হয়েছে, বাকিগুলো সেকেন্ডারি চয়েস। আমার সাথে ভালো ব্যবহার করছে কি করে নাই, ছেলে দেখতে খারাপ নাকি ভালো, এটা সেকেন্ডারি চয়েস। প্রাইমারি চয়েস হইতেছে কতটুকু কামায়, সেকেন্ডারি চয়েস হইতেছে পোলা দেখতে কিরকম, আর 3 নাম্বার চয়েস হইতেছে পোলা ব্যবহার কিরকম। তোমরা আমাকে বলবা যে এইটা তো হাম্বো জাম্বো বলতেছো, ব্যবহার খারাপ হলে কেমনে কি হবে, ব্যবহার খারাপ হলে কিভাবে একজনের বিয়ে হয় বা কিভাবে একটা সংসার হয়, এটা তুমি জানতে চাও, তো তোমরা আমাদের হাজার হাজার স্টোরি দেখবা ডোমেস্টিক অ্যাবিউজের, অনেক ধরনের কথা কাটাকাটি, ডোমেস্টিক অ্যাবিউজ, মেন্টালিটির মাঝখানে আলাদা বিবাদ, এইসব হয় এজের কারণেও হয়, আবার ইগোর কারণ হয়, ক্যারেক্টারের ঢিলামি থাকার কারণও হয়, আবার চাইল্ডহুড ট্রমা ইজ আ রিয়েল থিং। কারো বাসায় যদি বাবা খুবই সাপোজ আমার বাবা যদি ছোটবেলা থেকে আমার সারাদিন পিটাইতো, গালিগালাজ করতো, খুবই খারাপ ভাষায় কথা বলতো, বা খুবই রাগচটা মানুষ থাকতো, তাহলে আমিও হয়তো ওইরকমই রাগচটা মানুষই হইতাম। আমি আমার নিজের পোলাপা নিজের বউদের কাছে হয়তো ওইরকমই কাজ কারবার করতাম, বাট ফর্চুনেটলি আমার এরকম হয় না। আমার বাবা এনাফ সিভিলাইজড, এনাফ শিক্ষিত, এবং আমাকে সে অনেক কিছু শিখায়, আমিও তার কাছ থেকে শিখি। ওয়ান অফ মাই বিগেস্ট রোল মডেল ইন মাই লাইফ। আমি জানি না যে আমি তার মতন হইতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো যাই হোক, আমার মেন কোয়েশ্চেনটা ছিল যে নারী কোটা আমার মনে হয় না এই যুগে কারো রাখা উচিত। তোমাকে বলবা যে রাফিদ, গ্রামের দিকে তো মেয়েদেরকে অন্য করে সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের আগে বিয়ে হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়, শিক্ষার পিছনে এরকম খরচ করা হয় না, উইচ ইজ ট্রু। আমি নিজেও দেখি, আমার নিজের বাড়িও গ্রামের মধ্যে, শহরের মধ্যে না, দেশের বাড়ি, সো আমি জানি যে ওখানে কিরকম ব্যবস্থা হয়। বাট এখানে যে প্রবলেমটা হয় সেখানে হচ্ছে আমাদের যে শহরে যে মেয়েরা থাকে, আমার ক্লাসের মধ্যে যে টপ করে, আচ্ছা যে টপার যে ফার্স্ট হয়ে সে মেয়ে, বাট আমার সেকশন, আমি ডি সেকশনে পড়ি। মিম আছে যে ডি সেকশন দ্য ওয়ার্স্ট সেকশন হয়, না অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে হয়তো এটা ওয়ার্স্ট সেকশন। আমার কলেজের মধ্যে টপ 10-এর মধ্যে 7 জন হইতেছে মেয়ে। তো মেয়েদের এনাফ পড়াশোনার স্কিলস আছে, আমার মনে হয় যুগে আমাদের ছেলেদের থেকে বেশি আছে, ঠিক আছে, তারা অনেক বেশি গুছালো পড়াশোনার দিক দিয়ে। তো এখন এই জায়গায় আমার যে কোয়েশ্চেনটা সেটা হইতেছে, আচ্ছা সাপোজ ঠিক আছে, আমার গ্রামের ওইদিকে মেয়েদের অনেক ফ্যাসিলিটিস কম দেওয়া হয় জন্য আমার এখানে কোটা থাকলো, ঠিক আছে, রাইট। তো এখন যে প্রবলেমটা হইতেছে, এই কোটার মধ্যে তো আমাদের যে মেয়েগুলো আছে, শহরের মেয়েগুলো যারা যেটা টপ করতেছে, ওরাও নাম লিখতে পারবে। সো আমার এখানে গ্যারেন্টি আমি কিভাবে দিতে পারবো যে ওরা জায়গায় নাম দিছে কি দেয় নাই? হাউ উড আই নো? দিতেও পারে, না দিতেও পারে, হুনোস, লাকের উপর ডিপেন্ড করে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় না যে ইটস স্টিল আ ভ্যালিড থিং। আমার মনে হয় না যে কোটার দরকার। সবার নিজের স্কিলস, যার স্কিলস যত ভালো সে তেমন জায়গার মধ্যেই যাবে। স্কিলস বলবো না, যার পড়াশোনার রেজাল্ট যত ভালো সে অমন জায়গার মধ্যেই যাবে। ওই রকম আহামরি যে আমার নারী হইতে হবে এরকম কিছু না। এখন হ্যাঁ, কিছু অকেশনস আছে যে জায়গার মধ্যে একটা ফিমেলের স্ট্রিক্ট প্রয়োজনের সময় ডাইরেক্ট বলেই দিবে যে আমাদের কিছু ফিমেল রিক্রুটমেন্টের দরকার বা আমাদের কিছু মেল রিক্রুটমেন্টের দরকার। আর রাফিদ, তোমরা আমাকে বলবো যে রাফিদ এরকম কোন চাকরি আছে এরকম হইতে পারে। খুব কমন দুইটা বলবো, ডক্টর। অনেক জিনিস, অনেক টপিক নিয়ে আছে যেগুলোতে হয়তো আচ্ছা ডক্টর আমি একটু ভেঙে বলি, সাইকাইট্রিস্ট বা ফিজিওলজিস্ট না, সাইকাইট্রিস্টই বলবো, বা যারা আসলে একটু সাইকোলজি নিয়ে পড়াশোনা করে। তো অনেক মেয়েরা আছে বা অনেক পেশেন্টরা আছে যারা, একটা ছেলে সাইকাইট্রিস্ট, একটা ছেলে সাইকোলজিস্ট বা কি আছে সাইকাইট্রিস্ট বলি, থেকে ওদের কাছ থেকে খোলার থেকে তারা একটা মেয়েদের মাঝখানে একটা ওপেন কনভারসেশন করলে অনেক কিছু রিলেট করতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং তার বেশি কমফোর্ট থাকে। আমি যারা একটু ভালো করে বলি টিচার, ঠিক আছে, পুরুষ টিচারের যেরকম দরকার একটা ফিমেল টিচারের সেরকম দরকার। কারণ অনেক সিচুয়েশন আছে, অনেক জিনিস আছে যেগুলো একটা মেয়ে টিচার বা একটা ফিমেল টিচার ভালো বুঝতে পারে একটা পুরুষ টিচারের থেকে। আমি বলতেছি না যে মেয়েদের স্কিলস আছে পুরুষদের স্কিল নেই, পুরুষদের স্কিলস আছে মেয়েদের স্কিলস নেই। আমি বুঝিয়ে দিচ্ছি যে
আচ্ছা আমি আমি আরেকটা ভালো করে দিই, আমি একটা ভালো একটা এক্সাম্পল দিই, জাস্ট ইন কেস, ঠিক আছে, জাস্ট ইন কেস সাপোজ তুমি একটা স্কুলে তুমি তোমার ক্লাস করতেছো, ঠিক আছে, ক্লাসের মধ্যে তুমি দেখতেছো একটা মেয়ে খুব খারাপভাবে কিছু একটা হয়ে গেল, ওই টাইমের মধ্যে যে একটা স্যার এসে কিছু করতে যায়, তার নামের মধ্যে অনেক কিছু জড়া যেতে পারে, বিকজ উই লিভ ইন 2025, জিনিস এখন অত সিম্পল না আগের মতন। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় একটা ফিমেল টিচার থাকা উচিত। অ্যান্ড আই থিঙ্ক যে পিচ্ছি পোলাপানরা আছে তারা একটা ফিমেল টিচারকে বেশি আপন মনে করে একটা মেল টিচারের কাছ থেকে, তারা ভাবতেছে কি জিবারিশ কি বলতেছে এসব। ট্রাস্ট মি নার্সারি স্কুলের মধ্যে বেশিরভাগ কেন ফিমেল টিচাররা থাকে, ইটস অল ডেটা, ইটস অল স্ট্যাটিস্টিক্স, সবাই জানে ব্রো, এখানে লুকায় কোনো কিছু নাই, ঠিক আছে। কারণ আমি খুলে যাচ্ছে, ঠিক আছে, লুকানো কোনো কিছু না, আমি ডাইরেক্ট খুলেই বলি না, এখানে নষ্টি ফষ্টি কোনো কিছু না, হ্যাঁ, এখানে হট মডার কোনো কিছু নাই। আমি এই জিনিসটা একটু বলি, একটা পিচ্চি বাচ্চা ইন নর্মাল সার্কামস্ট্যান্সেস সচরাচর তার মার সাথে বেশি কানেক্টেড থাকে, নর্মাল সার্কামস্ট্যান্সেসের মধ্যে, ঠিক আছে, নর্মাল সিচুয়েশনের মধ্যে। তো একটা বাচ্চা যে প্রথমবারের মতো স্কুলের মধ্যে যাবে, সে চাবে সে যদি সেরকম মাদারলি লাভ বা তার এরকম একটা ফিগার থাকে, ঠিক আছে, ফিগার বলতে আমি ডাইরেক্ট বডি বলতেছি না, সে মাদার ফিগারের মতন একটা মানুষ থাকে, একটা ব্যক্তি থাকে। তো ওই ক্ষেত্রের মধ্যে ফিমেল টিচাররা খুব ভালো একটা রোল প্লে করে। এটা অনেক ইনভেস্টিগেশন আছে, তোমরা যদি চাও তারা একটু ডিটেইলড একটু গবেষণা করতে পারো। তো এখানে আমার যে প্রশ্নটা ছিল, যে আমি আমার ব্যাক টু আমার প্রথম কোশ্চেনের মধ্যে যাই, যে সমাজ আমার কাছ থেকে কি চাই, ঠিক আছে, একটা ছেলে হিসাবে আমার কাছ থেকে চাবে যে ভালো চাকরি বা ফ্যামিলিকে আমার সামলানো, রাইট, অবভিয়াসলি। আমি আগেও বলছি মেয়েদেরকেও নিজের জায়গা মানে সলিড করা উচিত, সলিড না কি বললাম, সলিড করা উচিত মানে শক্ত করে রাখা উচিত, তাদের নিজের একটা যোগ্যতা বা এরকম একটা স্ট্যাটাস রাখা উচিত, যাতে কেউ পরে খোঁচা না মারতে পারে তুই তো মূর্খ, ঠিক আছে, তুই তো মূর্খ, তোর লাগবে কেন, এরকম যদি কেউ কিছু না বলতে পারে। তো অনেকে আছে, অনেকে তো আঘাত পাইতে পারে, অনেকে আছে এটাকে হাসি ঠাট্টা করে কাটে দিতে পারে, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটাকে আঘাতই হিসাবেই নিবে। এইখানে আমার যে কোয়েশ্চেনটা বা এইখানে আমার যে প্রবলেমটা সেটা হইতেছে, ইজ ইট আনফেয়ার যে একটা মনে করো আমি একটা চাকরি ফ্যাসিলিটিসে যাবো, ঠিক আছে, এই জায়গায় সিট আছে 100টা সিটের মধ্যে 30% সিট শুধু মহিলাদের জন্য, এখানে পুরোপুরি ফিমেল, এখানে কোনো পুরুষ ঢুকতে পারবে না। আর আমাদের দেশে যেহেতু ট্রান্সজেন্ডার বা এইসব অত বেশি পপুলার না, বা ওইরকম আমরা কি বলে ওই ওয়ার্ক কালচার আমাদের ভিতরে নাই, সো আমরা ওই জিনিসটাকে বাদ দিই। তো সাপোজ 100টা সিট আছে একটা চাকরি পোস্টের জন্য, 100টা পোস্টের মধ্যে 30% হইতেছে আমার পুরোপুরি ফিমেলদের জন্য, আর বাকি 70% হইতেছে জেনারেল। এমন আছে বাকি 70% শুধু পোলারাই ঢুকবো, ওই 70%-এর মধ্যে কিছু ফিমেল থাকবে, কিছু না, যতটুকু ফিমেল মানে তার নাম দিতে চায় দিবে, আর বাকি 30% শুধু ফিমেলদের জন্যই। তো ইজন্ট ইট আনফেয়ার? এটা আমার কাছে টোটালি আনফেয়ার মনে হয় যে এই যুগে এসে ওই 30 জন যে মেয়েরা আছে, রাইট, এখন আমি বলতেছি ওদের স্কিলস খারাপ, আমি বলতেছি ওদের একটা বেনিফিট, ওদের একটা ফিচার হয়ে গেছে, মানে বেনিফিট বলবো, ইয়েস, বেনিফিট টাইপেরই হয়ে গেছে। আর আমাদের যে পোলাগুলো আছে তাদের আসলে করার কিছু নেই। এখন একটা মেয়ে যদি কোনো চাকরি না পায়, ইটস ওকে, কোনো সমস্যা নাই, আমি বাস্তব কথা বলছি। হ্যাঁ, তোমার বাবা তোমাকে বকা দিবে যে তুমি কিছু করতে পারো, বাট এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, এন্ড অফ দ্য ডে তোমাকে জাস্ট এক জায়গায় বিয়ে করাই দিবে, বল যে তুমি ফ্যামিলি নিয়ে কাটাও, জাস্ট এতটুকুই। বাট ফ্যামিলি নিয়ে কাটাও, তোমাকে বলবে যে তুমি একটা শিক্ষিত মহিলা, তোমার সমাজের মধ্যে সম্মান আছে, জাস্ট এতটুকুতে কাটাই দিবে। বাট একটা পোলা যদি পড়াশোনা করেও যদি বেকার থাকে, ঠিক আছে, তার উপর দিয়ে কি যায়, আমার যারা ব্রাদার রাস্তা তো আমরা জানো, রাইট, আমরা ওরকম অত বেশি আউটওয়ার্ড ফিলিংস আমরা শেয়ার করি না, পার্সোনাল জিনিস হইতেই পারে, অনেকে শেয়ার করতে পছন্দ করে না, বাট ইউ নো হাউ ইট গোস। অ্যান্ড আমাদের মাথায় টাক পড়ে কেন, আমার নিজের মাথায় টাক পড়তেছে এখন, এটা কেন, ওয়ান অফ দি মোস্ট রিজন হইতেছে এইটা। যতই আমরা হাসি খুশি থাকি না, যতই বেশি আমরা চিল করি না কেন, ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কিন্তু সেই চিন্তাটা সবসময় থাকি, যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিকে সামলাবে কে, রাইট। এটা একটা স্বাভাবিক পুরুষ হিসাবে এটা একটা চিন্তার একটা জিনিস, বা একটা আমার মনে একটা হিউম্যান বিং হিসাবে একটা চিন্তার একটা বিষয়, যে হাউ আই নট বিকাম আ বার্ডেন বা এরকম কিছু একটা। আমার কথা হয়তো একটু অগোছালো ছিল, হয়তো অন্য কোনো একদিন এটা হয়তো আমি একটু ভালো করে স্পষ্ট করে বলতে পারবো, বাট সব কথা শেষে একটা কথা আমি বলতে চাই, সেটা হইতেছে আই ডোন্ট থিঙ্ক মেয়েদেরা কোটার দরকার। আমার মনে হয় না, তুমি যদি মেয়েদেরকে কোটা দাও, আমার মনে হয় তুমি মেয়েদেরকে ইনসাল্ট করতেছো, তোমরা পারো না, কোটা নাও, 30টা কোটা নিয়ে নাও তোমরা। আমার মনে হয় এরা মানে ওদের প্রতি আমার মানে বিরাট বড় একটা অসম্মান। আমার যেটা মনে হয় যে সবাই এখন ইকুয়াল চান্স দেওয়া উচিত। আমার যদি দেখো যে এমন কোনো কথা নাই, আমার মনে হয় শহরের মধ্যে বা আমাদের দেশের মধ্যে এনাফ স্কিল্ড ফিমেলসরা আছে। আর যদি কোনো মেয়ে তার সাথে তার সিচুয়েশনসের কারণে যদি একটু খারাপ পারফর্ম করে পড়াশোনার মধ্যে, আসলে তার সিচুয়েশনের সমস্যা, এখানে আসলে করার কিছু নাই। অনেক পোলা মানুষ আছে যারা, যেমন আমি আমার কথা বলি, ঠিক আছে, আমার গ্রামে যদি আমার কোনো ভাই বা ব্রাদাররা থাকে, গ্রাম বলতে একদম গ্রামের দিকে, মফস্বল এরিয়াও না, ওখানে হয়তো পোলা মানুষরা সে চাইলেও হয়তো এরকম ভালো টিচার বা এরকম জিনিসপত্র পাবে না যেরকম একটা ফিমেল পায়। সো ওই ক্ষেত্রে এটাও একটা আনফেয়ার হয়ে যায় না? তো আমার মনে হয় ফিমেল কোটা বাদ দিয়ে যদি জাস্ট ইন কেস যদি একটা কোটা রাখতেই হয় এরকম নিডিদের জন্য বা যাদের একটু মানে বিশেষ সুযোগ তারা পায় নাই,
সেটা হইতেছে রাজুকে রাজু কেন নাম এই জায়গার মধ্যে কিছু কিছু, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, কিছু কিছু এলাকা আমার মনে হয় স্পেসিফাই করে দেওয়া উচিত যেসব এলাকার মধ্যে কোনো প্রকারের নাই, ইলেকট্রিসিটি নাই বা অনেক ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত, মানে স্পেশাল নিডি যে পিপলগুলো আছে ওদেরকে একটা ক্লাসিফাইড করে বলে দেওয়া উচিত যে এরা হচ্ছে রুরাল এরিয়া বা এক্সট্রিম রুরাল এরিয়া, এদের জন্য আলাদা করে একটা কোটা রাখা উচিত। এখানে ছেলে মেয়ে দুজনই থাকবে, ওই দুজনের মধ্যে স্কিল্ড, ঠিক আছে, একটা গ্রামের মধ্যে যে বেশি স্কিল সেই জব অপরচুনিটি পাবে, এখানে কোটা বা এরকম কোনো কিছু দরকার নাই। আমার মনে হয় পুরোপুরি খোলা থাকলে 100% থাকলে বেটার, বাট স্টিল অ্যান্ড অবভিয়াসলি মুক্তিযোদ্ধার বিষয়টা নিয়ে আমি ঢুকতেছি না। আমার মনে হয় না যে নাতিপুজিদের ফ্যাসিলিটিস আর দরকার আছে। ব্রো, নিজের যোগ্যতায় উঠো, ঠিক আছে। আমার মনে হয় যদি আমি জীবনে কোটা দেখো, আমি বাই দেবে আমি জীবনে আমার কোনো কোটা নাই। আমার যদি কোনো কোটা থাকে, যদি জীবনে কোনো পুরুষ কোটা থাকে, আমার মনে হয় না থাকা উচিত, প্রবাবলি না। আমি জীবনে কোনোদিন কোটা দিইনি, আমি কোটার কোনো অংশীদার না, আমার কোনো ফ্যামিলি হেরিটেজ কিচ্ছু নেই। আই এম জাস্ট আ নর্মাল গাই হু মেক্স ইউটিউব ভিডিওস অ্যান্ড জাস্ট লাইকস অ্যানিমে, ঠিক আছে। আই লাইক অ্যানিমে, আই এম জাস্ট আ গাই হু লাইকস অ্যানিমে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের মতামত জানাও, কি ভাবো না ভাবো। বাই। আই এম টোটালি গেটিং ক্যান্সেলড, বুলি হবো আমি। আমাকে কি ফেমিনিস্ট আমাকে কি ফেমিনিস্টরা মেনে নিবে? মেনে নিবে না মেনে নিবে মনোস।